وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাহ, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সবগুলো মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। তখনও পর্যন্ত এই হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে নাই। তিনি ছিলেন ইহুদিদের পণ্ডিত। তিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলেন, তখন আমি কি পড়ি নাই? কালিমা পড়ি নাই। নবীজি ওই সময় মক্কা থেকে মদিনায় আসছে, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড় দিল। আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ওই দিন যারা রসুলকে দেখার জন্য দৌড় দিছিল, এদের মধ্যে অধিকাংশই ছিল ছোট ছোট শিশু বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না সবাই? মানে নবীকে দেখার জন্য যারা দৌড় দিছিল, অধিকাংশ ছিল বাচ্চারা। পুরা মদিনার রাস্তাঘাট, অলিগলি সব শিশু বাচ্চাদের দখলে ছিল। পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ। এই স্লোগানগুলো কারা দিচ্ছিল? বাচ্চারা। বলেন না, কারা দিচ্ছিল? বাচ্চারা। ইসলামের ইতিহাসে আছে, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকছিল, প্রবেশ করছিল, ওই দিন কোনো মা, কোনো বাপ তাদের সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু ওই যে আসতেছে তিনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। প্রত্যেকটা সন্তান নবীজির চেহারা দেখেই চিনে ফেলছে তিনি শেষ নবী। হুজুর কেমনে চিনল? ওই যে মা সন্তানকে খাবার খাওয়ায়, নবীজির গল্প বলে। বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায়, নামাজ পড়তে নিয়ে যায়, নবীজির গল্প বলে। মা বাবার মুখ থেকে গল্প শুনতে শুনতে প্রত্যেকটা বাচ্চা নবীজির চেহারাটা পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের কওমি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণী মিজান জামাতে একটা ছোট্ট উর্দু কিতাব আছে, তারিখুল ইসলাম, ইতিহাসের কিতাব, উর্দু। ওই কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে সমস্ত মহিলারা ছিল, মহিলারা, মায়েরা, উনারা ওনাদের সন্তানকে যখন বুকের দুধ পান করাইতো, দুধ পান করানোর সময়েই নিয়ত করত, আল্লাহ আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা যেন বড় হয়ে আপনার জন্য, আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না এটা? এই জন্যে নবীজি কখনো যখন যুদ্ধে বের হইতেন, ছোট ছোট বাচ্চারা, 10 বছর 9 বছরের বাচ্চা, এর আগে নবীজির সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। রসুল বলে, বেটা তুমি ছোট মানুষ, না যাও না, আমি যাব। নবীজির পায়ের সামনে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করছে। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য ঘটনা নিয়ে আসছে। তিনি বলেন, ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাদর, আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন যখন বের হবেন, এবার নবীজি যুদ্ধে কাদেরকে নিবেন রাসূল নির্বাচন শুরু করলেন। সকলকে যুদ্ধে নেওয়া যাবে না, যারা অতিশয় বৃদ্ধ দুর্বল। নবীজি বলে, আপনারা মদিনায় থাকেন, এই যারা টকবগে নৌজওয়ান, যারা যুদ্ধের জন্য প্রস্তুত, শক্তি সামর্থ্য আছে, তোমরা থাকো। এইভাবে নবীজি 313 জন, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। আমরা সকলেই জানি 313 জন। শরহুল বিকায়া, আমাদের কওমি মাদ্রাসা একটা ক্লাস, ওই ক্লাসে একটা কিতাব আছে সিরাতুল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315। এই লোকগুলোকে নবীজি নির্বাচন করলেন যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তোমরা এদিকে থাকো, বাকিরা আপনারা চলে যান, আপনারা দোয়া করবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমিও তাদের একজন। বাহ, আমি গিয়ে দেখি আমার একটা ছোট ভাই, 10 থেকে 9 বছর বয়স, ছোট্ট একটা ছেলে, আমার ভাই। ওরে দেখি যাদেরকে রাসূল যুদ্ধের জন্য নির্বাচন করলেন, এদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে সে হাঁটতেছে।
বুঝছেন বিষয়টা? লুকিয়ে লুকিয়ে, রসুল যেন না দেখে, রসুল যেন না দেখে। ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাত ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটাকে হাত ধরে বলতে লাগলাম, এই বেটা তুই এখানে কি করস? যাও বাড়ি যাও, তুমি ছোট মানুষ, এখানে কেন আসছো? আমার ছোট ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস আমাকে জবাব দেই, ভাই আপনারা যেই কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। আরে আমরা যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? হ্যাঁ আমি যুদ্ধে যাব। না না, তোমাকে রসুল নিবে না তো। ভাইয়া তুমি ছোট মানুষ, বাড়িতে চলে যাও। কারণ আমি যুদ্ধে যাব। আমি যাবই তো যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। ফাউরিদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু বোঝানোর পর সে বুঝে নাই। তারপরে আমি তাকে নবীজির সামনে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট ভাইটাও যুদ্ধে যাবে, আপনি কিছু বলে দেন তাকে, এটা বুঝাইতে পারি না। রসুল বলে, ফারাদ্দা, না উমাইর তোমাকে নেওয়া যাবে না। রসুল ফিরিয়ে দিলেন, যাও বাড়িতে যাও, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে। এখন দেখেন কি ঘটনাটা ঘটছে। ছোট্ট ছেলেটা বলে আমি যাব। নবীজি বলেন, না তোমাকে নেওয়া হবে না। না আমি যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, রসুল যেই মাত্র বলল না তোমাকে নেওয়া হবে না, যাও বাড়িতে, আমার ছোট ভাইটা নবীজির দুইটা পায়ে কদম মোবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল। ফাবাকা উমাইর, নবীজির সামনে সে কাঁদে। আল্লাহ রসুল একটা ধমক দিয়ে বলে, উমাইর তীর চালাইতে পারবা তুমি? তীর চালাইতে পারো না? তরবারি চালাইতে পারো না? ঢাল তরবারি ব্যবহার করতে পারো না? তো তোমার ছোট মানুষ নিয়ে আমরা কি করব? হযরত উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ লাআল্লাল্লাহ আইয়ারযুকানি শাহাদা, জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না, কিন্তু কোন বেঈমান যদি আপনার দিকে তীর মারে, আমি লাফ দিয়া আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি শহীদ হয়ে যাব। শহীদ, আমি আপনার জন্য শহীদ হব, আমি আপনার জন্য শহীদ হব। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান আর আমাদেরকে যদি মদিনায় রেখে যান, আমরা মদিনায় কোন নবীর সাথে সময় কাটাবো? আপনি যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার পিছনে নামাজ পড়ব? আল্লাহর রাসূল তো এত সুন্দর আখলাক তার, নবীজি মদিনার প্রত্যেকটা বাচ্চাকে সময় দিতেন, সময় খেলাধুলা করতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমরা নবীজির সাথে একদিন যোহরের নামাজ পড়লাম। হযরত জাবির বলেন, তখন আমি অনেক ছোট মানুষ ছিলাম, ছোট। সুম্মা খরাজা ইলা আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর রাসূল নিজের পরিবারের দিকে রওনা হলেন। আল্লাহর রাসূল নিজের পরিবারের দিকে রওনা হওয়ার পর ফাস্তাকবালাহু বিলদান, মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল, মাঠ। ওই মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। যেই মাত্র তারা আল্লাহর রাসূলকে দেখে ফেললো, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে আইসা রাসূলকে জড়িয়ে ধরলো। নবীজিকে প্রত্যেকটা বাচ্চা রাসূলের সাথে নিজের শরীরটা লাগাইতে চায়। হযরত জাবির বলেন, আল্লাহর নবী প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে বলতে লাগলো, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। যতটা বাচ্চা নবীর সামনে আসে প্রত্যেকটা বাচ্চাকে রাসূল ধরে ধরে আদর করতে লাগলেন। আমরাও আদর করি, নবীও আদর করতেন, কিন্তু নবীজির আদর আর আমাদের আদরের মধ্যে একটা আকাশ জমিন ব্যবধান। সাহাবী বলে, যে বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবীর হাত থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে না ছোটাইতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি বাচ্চাদেরকে আদর করতে ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। এই ধরে রাখছে। এ যতক্ষণ নবীর থেকে নিজেকে না সরাইতো, রাসূল তাকে সরাইতেন না। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন আখলাকটা কত সুন্দর। এ যতক্ষণ নবীর সামনে, নবীজি ততক্ষণ ধরে রাখতেন। এ নিজের থেকে গেলে আরেকজনকে ধরতেন। বাচ্চাদেরকে রাসূল খুব সময় দিতেন, খুব সময় দিতেন। এই জন্য বাচ্চারা নবীর জন্য পাগল ছিল। এই কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছে, সব বাচ্চারা রাসূলকে দেখার জন্য দৌড় দিল। ফাজিতু ফিন নাস লিআনজুরা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখন আমি কালিমা পড়ি নাই। বাচ্চারা পর্যন্ত যেই নবীকে দেখার জন্য দৌড় দিল, আমার মনে একটা সন্দেহ লাগলো, কিরে বাচ্চারা ওই লোকটাকে ভালোবাসে, তো আমারও তো ওনাকে একটু দেখা দরকার।
ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও সেই রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব, আমি যেই মাত্র আল্লাহর নবীর চেহারাটা দেখলাম, আমি তাকায় দেখি নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আল্লাহর রাসূল মদিনায় ঢুইকা একটা ছোট্ট ভাষণ দিলেন। ভাষণ, সব সাহাবারা সামনে বসা, নবীজি একটা ভাষণ দিলেন। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখনের কথাগুলো আমার মূল বিষয়। নবীজি বলেন, আফশুস সালাম, তোমরা পরস্পর সালাম দিবা, একজন আরেকজনকে সালাম দিবা। ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগীদের আমল করবা। আল্লাহর রাসূল বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। একটু লক্ষ্য করেন, নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর কারো বাড়িতে বসেন নাই, কোনো খাওয়া দাওয়া নাই। সর্বপ্রথম রাসূল বলেন, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা, সামাজিক। অসুস্থ মানুষকে দেখতে যাইবা, সামাজিক। সুবহানাল্লাহ। রাসূল যেমন আদেশ করেছেন ওই রকম নবীজি হাজিরাও নিছেন। মদিনা এসে নবী হাজিরা নিতেন। এই আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি একদিন ফজরের নামাজের পর, কোন একটা নামাজের পর সাহাবাদেরকে বসাইছে। বসায়া বলে, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে রোজা রাখছো কে? আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তোমাদের মধ্যে কোনো অসহায় মানুষকে কে খাবার খাইয়েছো? মান আত'আমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, কোন অসহায়কে কে খাবার খাওয়াইছো? সিদ্দিক আকবর বলে, আমি। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বলে, আজকে তোমাদের মধ্যে কোন রোগী দেখার আমল করছো কে? সিদ্দিক আকবর বলে, আমি। আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো মানুষের জানাজা পড়ছো কে? সিদ্দিক আকবর বলে, আমি। দেখছেন, নবীজি যেই প্রশ্নটাই করে আবু বকর বলে, আমি। সামাজিক ইবাদত, খাবার খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো, খাবারের ব্যবস্থা করে দাও। নবীজির কাছে এক সাহাবী আসছে, অসুস্থ। নবীজির কাছে এক সাহাবী আসছে পেটের খিদা নিয়ে। 2-3 দিন যাবত তার পেটে কোনো খাবার নাই। বুখারীর বর্ণনা। এই সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বড় খিদা, একটু খাবারের ব্যবস্থা করে দেন। নবীজি একজন সাহাবীকে নিজের বাড়িতে পাঠাইছে, এই যাও, আমার কোন বিবির কাছে খাবার আছে একটু নিয়ে আসো। সব বিবিদের দরজায় দরজায় গেছে। সমস্ত বিবিরা বলে, ফাকুলনা মা মা'না ইল্লাল মা, নবীজির ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরে পানি ছাড়া কোনো কি নাই? প্রত্যেক বিবির একটাই জবাব, রাসূলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বার্তাবাহক ফিরে নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই। নবীজি আবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, মাইয়ুদিফু হাদা ওয়া ইয়াদুম্মু হাদা, এই যে আমার মেহমান। রাসূল তার হাত ধরে বলে, এই যে আমার মেহমান, তোমরা তো শুনলা আমার ঘরে কোনো খাবার নাই, কে আছো তোমরা? তাকে আজকে মেহমানদারি করবা, তাকে একটু খাবার খাওয়াইবা। এক আনসার সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। নিয়ে গেলেন তার বাড়িতে। সাহাবী তার বিবিকে গিয়ে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি রে, নবীর একজন মেহমান তোমার বাড়িতে নিয়ে আসছি, তাড়াতাড়ি তার খাবারের ব্যবস্থা করো। বিবি ঘর থেকে জবাব দে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। স্বামী, আশ্চর্য, বলা নাই কোনে আপনি মেহমান নিয়ে আসছেন, আপনি জানেন ঘরের কি অবস্থা? কি অবস্থা করে? আপনার ঘরে তো আপনার ছোট্ট শিশু বাচ্চাটির যে সামান্য একটু খাবার, ওই খাবার ছাড়া আর কোনো খাবার নাই। মেহমানদারি করুন কিভাবে? এ আবার নবীজির মেহমান। এবার রসুলের সাহাবী কি বলে জানেন? স্বামী আবার বলতে লাগলো, হাইয়ি তো আমাকে ওয়াসপাহি সিরাজাকি ওয়ানাব্বিমি সিবিয়ানাক, এ বিবি আমার সন্তানের যে খাবারটা আছে ওই খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। বিবি প্রশ্ন করে, যদি ছেলেটা কাঁদে, সন্তানটা কাঁদে, পেটের খিদায় তো কি করবো? কোনাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চাটা কাঁদবে না, তাকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? সন্তানের খাবারটা প্রস্তুত করো, তারে ঘুম পাড়ায়া দাও। যেমন যেমন স্বামী বলল, বিবি তেমন তেমন করলো। হাইয়া তাআমাহা, ওই ছোট্ট বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করলো। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিল। বাচ্চাটাকে ঘুম পাড়ানোর পর
এবার খাবার প্রস্তুত। স্বামী বলতে লাগলো, বিবি খাবার যেহেতু অল্প, বুখারীর বর্ণনা, এই অল্প খাবার দুইজনকে বন্টন করে দিলে মেহমানের পেট ভরবে না, তার সাথে আমি খাইতে বসলে সে আমাকে ডেকে বসাবে, কিন্তু আমিও খাইতে হবে। এক কাজ করবা, কি? একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি দিবা। মেহমান যদি দেখে ফেলে? দেখবে না। খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি দাঁড়িয়ে ঘরের প্রদীপটা নিভাইয়া দিবা, বাতিটা নিভাইয়া দিবা, ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা। যেমন যেমন স্বামী বলছে স্ত্রী তেমন তেমন কর। দুইটা প্লেট, একটা প্লেটে খাবার দিছে আর একটা প্লেট খালি। স্বামীর সামনে দেওয়ার পূর্বে সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, দাঁড়িয়ে বাতিটা ফু দিয়ে নিভাইয়া দিছে। পুরোটা ঘর অন্ধকার। দুটোটা প্লেট স্বামীর সামনে দিল, খালি প্লেটটা স্বামী তার সামনে রেখে দিল, খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিল। এবার মেহমান খাবার খায় আর মেজবান খাবারের চপচপ আওয়াজ করে অভিনয় করে অভিনয়। সুবহানাল্লাহ বলেন না? কি একটা খেলা, প্রেম খেলা চলতেছে। প্রতিবেশীর হক, অসহায় মানুষকে খাবার খাওয়ানোর দৃষ্টান্ত। সাহাবী আওয়াজ করে অভিনয় করে আর মেহমান মনের আনন্দে খাবার খায়। ফালাম্মা আসবাহা গদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার খাবার খাওয়ানোর পর সন্ধ্যার পরে যখন রাত পারি হয়ে যখন সকাল হয়ে গেল, দুজন নবীজির দরবারে গেল। মেহমান মেজবান দুজন নবীর দরবারে গেল। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ার পর মেজবানকে ডাক দিয়া মুস্কি মুস্কি হাসে নবীজি। আল্লাহর রাসূল বললেন, গত রাত্রে তুমি আর তোমার শিশু সন্তান আর তোমার বিবি যে একটা অভিনয় করেছ, অভিনয়, তোমাদের অভিনয়টা দেখা স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু হাসে নাই, আল্লাহ পাক তোমাদের জন্য কোরআনের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছি। সুবহান। তাহলে অসহায় মানুষকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, সর্বোত্তম অসহায় যদি কোনো মাদ্রাসায় থাকে তাকে খাবার খাওয়ানো সবচাইতে সর্বোত্তম আমল। মাদ্রাসার কোনো ইতিমের খাবারের ব্যবস্থা করে দেওয়া।